السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সাথে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা যে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ সালাম আবার জানায় আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি রজব মাস চলতেছে, জানি তো সবাই নাকি? আলহামদুলিল্লাহ।
রজব মাসের উপরে আলোচনা চলছিল। এই রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সম্মানিত মাস। এই ঘোষণা কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন, আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, এই ঘোষণা আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন যে এই মাস সম্মানিত মাস, তাহলে অবশ্যই এটা আমাদের বিশ্বাস করতে হবে, মানতে হবে। অনেকেই আমরা বলতেছি, হ্যাঁ হুজুর কয়েক জমা ধরে খালি সম্মানিত মাস, সম্মানিত মাস, কিসের এত সম্মানিত মাস? সব মাসই তো আল্লাহ, সব মাসই আল্লাহর, সব সমান না। আল্লাহ যেটাকে সম্মানিত ঘোষণা করছে, এটা সম্মানিত মানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্মান দেওয়া না দেওয়া সেটা আলাদা জিনিস, সম্মান আমি দিলাম না সেটা ভিন্ন জিনিস, কিন্তু এই মাস যে সম্মানিত মাস, এটা আমাকে মানতে হবে। এটা যদি আমি অস্বীকার করি, আমি যদি বলি না সব সমান, তাহলে আমার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাব। ঈমান কাকে বলে? ভালো করে বোঝার চেষ্টা করেন, ঈমান জিনিসটা কি? ঈমান খুব সহজে বোঝানোর চেষ্টা করি। কোরআনের শুরুতে আছে বা, কোরআন শুরু হয়েছে বা দিয়ে, বিসমিল্লাহর বা, শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দিয়ে। এই বা আর সিন, বা থেকে শুরু করে সিন পর্যন্ত যা আছে, সব কিছুকে মনে প্রাণে মেনে নেওয়ার নামই হলো ঈমান। বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের মাঝখানে যা কিছু আছে, এ সব কিছু মেনে নেওয়ার নাম ঈমান। তাহলে ঈমানদার হতে গেলে কি লাগবে? পুরা কোরআনে যা কিছু আছে সব কিছু মনে প্রাণে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলে আমি ঈমানদার। আচ্ছা, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব কিছু মানলে হয় ঈমানদার। বেঈমান হতে গেলে কি লাগবে? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে এসব কিছু মনে প্রাণে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এবার বোঝার চেষ্টা করেন, বেঈমান হতে কয়টা লাগবে? পুরা কোরআনকে অস্বীকার করতে হবে, না একটা সূরাকে অস্বীকার করতে হবে? কতটুকু অস্বীকার করলে বেঈমান হবে, কাফের হবে? এটা বোঝার জন্য আগে আমরা সকলেই মুসল্লি, সকলেই নামাজ পড়ি, পড়ি না? সকলেই নামাজ পড়ি আমরা, কেউ কম কেউ বেশি, কেউ সপ্তাহে একদিন, কেউ বছরে একদিন, কেউ মাঝে মধ্যে, সবাই আমরা নামাজ পড়ি। আচ্ছা, নামাজ পড়তে গেলে আমার শরীরে যে কাপড়টা আছে, এই কাপড়টা নাপাক হলে চলবে? এই কাপড় কি হতে হবে? পাক হইতে হবে, পবিত্র হইতে হবে। তাহলে আমার কাপড়টা পাক হতে হবে। এবার পাক হইতে গেলে কয়টি জিনিস থেকে কাপড়কে
সাবধান রাখতে হবে, সতর্কতায় রাখতে হবে। ধরেন 15 আইটেমের নাপাকি আছে। কয়টি? 15টি আইটেম আছে যেগুলো নাপাক। মানুষের পেশাব পায়খানা, গরু ছাগলের পেশাব পায়খানা ইত্যাদি ধরনের মনে করেন 15টা আইটেম আছে। এই 15টি আইটেম থেকে 15 প্রকারের নাপাকি থেকে আমার কাপড়কে সেফ রাখতে হবে, তাহলে আমার কাপড়টা পাক থাকবে। 15 প্রকারের নাপাকি থেকে আমার কাপড়কে সেফ রাখলে আমার কাপড়টা পাক থাকবে। এবার আপনারাই বলুন যে এই 15 প্রকারের নাপাকির কয় প্রকারের নাপাকি কাপড়ে ভরলে কাপড় নাপাক হবে? কাপড় নাপাক হইতে গেলে কয় প্রকারের নাপাকি ভরতে হবে? একটা নাপাকি যথেষ্ট। পবিত্রতা পাক থাকার জন্য আমার কাপড়কে 15 প্রকারের নাপাকি থেকেই সেফ রাখতে হবে। আর নাপাক হইতে গেলে একটি মাত্র নাপাকি যদি আমার কাপড়ে লাগে তাহলে আমার কাপড় আর পাক থাকে না। কাপড় কি হয়ে যায়? নাপাক হয়ে যায়, যে কাপড় দিয়ে আমার আর নামাজ হয় না। তাহলে আমার কাপড়কে 15 প্রকার আইটেমের নাপাকি থেকে সেফ রাখলে থাকে পবিত্র। 15 প্রকারের যে কোনো এক প্রকারের নাপাকি যদি আমার কাপড়ে লেগে যায় তাহলে আমার কাপড়টা হয়ে যায় নাপাক। এবার আসুন, ঈমান ঠিক রাখতে গেলে, ঈমানদার হইতে গেলে কোরআনের বা থেকে নিয়ে সিন পর্যন্ত অর্থাৎ পুরা কোরআনকে মনে প্রাণে বিশ্বাস করতে হয়। এর নাম হলো ঈমানদার। এবার বলুন, পুরা কোরআনকে বিশ্বাস করলে ঈমানদার হয়, আর বেঈমান হওয়ার জন্য কতটুকু কোরআনকে অস্বীকার করলে বেঈমান হবে? একটি সূরা, একটি আয়াত না, একটি শব্দকে যদি আমি কোরআনের একটি শব্দকে যদি আমি অস্বীকার করি তাহলেই আমি কাফের হয়ে যাব, বেঈমান হয়ে যাব। পুরা কোরআন মানি আমি, কিন্তু একটি মাত্র শব্দ আমি কোরআনের মানি না, অস্বীকার করছি, তাহলে আমার ঈমান নাই, আমি কাফের হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি। আমি পুরা কোরআনের সব কিছু মানি, নামাজ, রোজা, হজ, যাকাত সব করতেছি আমি, কিন্তু আমি জিহাদের আয়াত মানি না, অস্বীকার করি। জিহাদের আয়াতকে আমি অস্বীকার করি, তাহলে আমি কাফের হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি। আমি যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি আর হজ করি আর যাকাত দেই, আমার ঈমান নষ্ট হয়ে গেছে, আমি কাফের হয়ে গেছি। কোরআনের সব কিছু আমি মানি, পর্দার আয়াতটা আমি মানি না, পর্দার আয়াতকে আমি অস্বীকার করি। পর্দার কথা বলতে গেলে তখন বলে মোল্লারা মেয়েদের উপরে, নারীদের উপরে একটা বোঝা চাপিয়ে দিয়েছে, তারা 4 দেওয়ালের মধ্যে থাকবে। মোল্লাদেরকে তখন জানানো হয়, তখন মোল্লাদেরকে সন্ত্রাসী বলা হয়, মৌলবাদী বলা হয়, জঙ্গিবাদী বলা হয়, বিভিন্ন কথাই তখন মোল্লাদেরকে জানানো হয়। আচ্ছা, যারা এই পর্দার বিরুদ্ধে যারা কথা বলে, তারা আল্লাহর আইনকে, কোরআনের আয়াতকে অস্বীকার করার দরুন তাদের ঈমান কি ঠিক আছে? যতই নামাজ পড়ুক আপনার সঙ্গে এসে 5 ওয়াক্ত নামাজ,
নামাজ তার কোনো কাজে আসবে না, কারণ তার ঈমান ঠিক নাই, সে কাফের হয়ে গেছে। আমি যে কাফের হয়ে গেলাম আমি নিজেও টের পাইনি। সারা জীবন আমি রিবাইতে কপালে আমি কালো দাগ করে ফেলেছি, কিন্তু আমার ঈমান ঠিক নাই। ঈমান ঠিক না থাকার কারণে, ঈমান নষ্ট হওয়ার কারণে আমার এই সমস্ত ইবাদত কোনো কাজে দিবে না। কোরআনের সব কিছুকে আমি বিশ্বাস করলাম, কিন্তু কোরআন যেখানে মূর্তিকে স্বীকৃতি দেয়নি, পুরা কোরআন মূর্তির বিরুদ্ধে। আমি যদি মূর্তির পক্ষে কথা বলি, তাহলে বুঝতে হবে আমার ঈমান নষ্ট হয়ে গেছে। আমি কোরআনের বিপক্ষে চলে গেছি, যেখানে কোরআন মূর্তির বিপক্ষে। আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিপক্ষে, আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিপক্ষে। আর আমি যদি সেখানে মূর্তির পক্ষে কথা বলি, বুঝতে হবে আমার ঈমান নষ্ট হয়ে গেছে, আমি কাফের হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি। এজন্য আমার ঈমানকে ঠিক রাখতে হলে পুরা কোরআনকে বিশ্বাস করতে হবে, পুরা কোরআনকে মনে প্রাণে মেনে নিতে হবে। কোরআনের মধ্যে এটাও আছে, আমি যদি কামেল মুমিন হতে চাই, পূর্ণাঙ্গ মুমিন হতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহর যে মহব্বত আর ভালোবাসা, এটা সব কিছুর চেয়ে বেশি হতে হবে। আমরা যে মহব্বত করব আল্লাহকে, এটা কেমন হতে হবে? দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি হতে হবে। এরপরে আমার মহব্বত বেশি হতে হবে দুনিয়ার সব কিছুতে রাসূলের প্রতি। আমার মহব্বত সব কিছুর চেয়ে বেশি হতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি। আমার মহব্বত যদি, আমি আল্লাহকে মহব্বত করি, কিন্তু তার চেয়ে বেশি মহব্বত করি আমি আমার বাবাকে। আমি আল্লাহকে মহব্বত করি, আমি রাসূলকে মহব্বত করি, তার চেয়ে বেশি মহব্বত করি আমি আমার নেতাকে। আমি রাসূলকে মহব্বত করি, কিন্তু তার চেয়ে বেশি মহব্বত করি আমি আমার সন্তানকে, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে। আমার মহব্বতটা যদি আমার নেতার প্রতি বেশি হয় আল্লাহর থেকে, আমার মহব্বতটা যদি আমার বাবার প্রতি বেশি হয় আমার রাসূলের থেকে, আমার মহব্বতটা যদি আমার বন্ধু বান্ধবের প্রতি বেশি হয়ে থাকে আল্লাহর রাসূলের থেকে, তাহলে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে কি খবর দিয়েছেন এইটা একটু আমাদের জানার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, হে নবী, আপনি বলে দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইশতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, হে আমার প্রিয় হাবিব, খবর দিন, ইন কানা আবাউকুম, যদি হয় তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ছেলে সন্তান, ওয়া আজওয়াজুকুম, এবং তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম, এবং তোমাদের ওই নেতারা, তোমাদের ওই গোষ্ঠীরা, তোমাদের ওই আত্মীয় স্বজনরা, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, এবং তোমাদের ধন সম্পদ যা তোমরা খুব কষ্টে উপার্জন করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের ওই ব্যবসা বাণিজ্য যার নোকসানকে তোমরা ভয় পাও,
এবং তোমাদের ওই ঘর বাড়ি, তোমাদের ওই বাসস্থান যেখানে থাকা তোমরা স্বাচ্ছন্দ্য মনে করো, যে বাসাকে তোমরা খুব মনে প্রাণে মহাব্বত করো, ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের যদি হয় ভালোবাসা মহাব্বত এইসবের প্রতি বেশি, কার থেকে? মিনাল্লাহি, আল্লাহর থেকে, ওয়া রাসূলিহি, এবং রাসূল থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে। আল্লাহ থেকে তোমার মহাব্বত যদি বেশি হয় তোমার বাবার প্রতি, আল্লাহ থেকে যদি তোমার মহাব্বত বেশি হয় তোমার সন্তানের প্রতি, তোমার স্ত্রীগণের প্রতি, তোমার নেতাদের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাদেরকে অপেক্ষা করতে বলো, আল্লাহর গজবের, আল্লাহর শাস্তির অপেক্ষা করতে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সাজা আছে, শাস্তি আছে, এই শাস্তির অপেক্ষা করতে বলো। তাহলে আমার মহাব্বতটা হতে হবে, যদি আমি প্রকৃত কামেল মুমিন হতে চাই, পূর্ণাঙ্গ মুমিন যদি হতে চাই, তাহলে আমার মহাব্বত, আমার ভালোবাসা দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি করতে হবে আল্লাহর প্রতি, এরপরে রাসূলের প্রতি, এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কথাগুলো সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।